চলে গেলাম টিএসসির মোড়ে হাদিবের কবর দেখার জন্য। ওইখান থেকে চলে আসলাম বাইতুল মুকাররম। জোহরের নামাজটা বাইতুল মুকাররমে আদায় করে পুরো বাইতুল মুকাররমে একটু ঘুরে নিলাম। বাইতুল মুকাররম থেকে বের হয়ে দেখলাম দাঁড়িপাল্লা সমাবেশ চলছে। তো আর কি ওইখান থেকে চলে আসলাম নীলক্ষেত জিলেপি খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জানাবেন ব্লগটা কেমন হয়েছে। রিসেন্টলি ১ মাস ধরে আমি ঢাকায় আছি, কিন্তু বাসা থেকে বেশি একটা বের হওয়া হয় না। এজন্য আর ঘুরতে পারি নাই। আজকে প্ল্যান ছাড়া বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো গাইজ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ঢাকা যদি কেউ ঘুরতে চান তাহলে কখনোই লোকাল বাসে উঠবেন না। আমার মতো রিক্সায় ঘুরবেন, তাহলে মারা খাবেন। তো আর কি আমরা চলে গেলাম হাদিবের কবর জিয়ারত করার জন্য, কিন্তু এখানে গিয়ে দেখলাম ভিতরে কাউকে ঢুকতে দেয় না। তো আর কি করব, এখান থেকে আমরা বুক ভরা কষ্ট নিয়ে চলে আসলাম। ওইখান থেকে আমরা ডিরেক্ট চলে আসলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আসার পর আমরা ডিরেক্ট চলে গেলাম ওযু করার জন্য, কারণ আমরা এখনো জোহর নামাজ আদায় করিনি। যখন আমরা নামাজ আদায় করতে গিয়েছিলাম তখন দেখতে পেলাম জামাত আগেই হয়ে গেছে। এজন্য আমরা নিজেরাই জোহরের নামাজটা আদায় করে নিলাম। নামাজ শেষ করার পর আমরা মসজিদ থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার সময় দেখতে পেলাম গেটের সামনে এত মানুষ। তারপর বুঝতে পারলাম এটা একটা দাঁড়িপাল্লার সমাবেশ ছিল। কোন রকম চাপটাপ দিয়ে আমরা অবশেষে বের হয়ে গেলাম মসজিদের গেট থেকে। গেট থেকে বের হওয়ার পর আমরা একটা রিক্সা নিলাম, কারণ আমরা যাব নীলক্ষেত। তো গাইজ তোমাদের উদ্দেশ্যে একটা কথা, যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবে তারা সকলে আমাকে ফলো লাইক করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সকলে আমাকে সাবস্ক্রাইব লাইক সবকিছু করে দিবে। তো আমরা এখন চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘেটে। অলরেডি এখন আমরা নীলক্ষেত চলে আসলাম। এখন একটু খাওয়া দাওয়া করা দরকার। আমরা চলে গেলাম নীলক্ষেতের বিখ্যাত রয়্যাল তেহারি খাওয়ার জন্য, কিন্তু ওইখানে ভিডিও করা হয়নি। তেহেরি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটা জিলিপির দোকানে। আমরা এইখান থেকে জিলাপি খেলাম। তো আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম শহীদ মিনারের সামনে। কিন্তু গাইজ আমাদের হাতে একটু সময় ছিল না, এই জন্য আর ভিতরে ঢুকতে পারিনি। তো গাইজ আপনারা যদি আমার মতো এরকম রিক্সায় ঘোরাঘুরি করেন ঢাকায়, তাহলে আপনারা নিশ্চিত থাকেন আপনারা বাসের মাইঙ্গের চিপাত পড়বেনই পড়বেন। তো গাইজ ব্লগটা কেমন হয়েছে সকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।